লক্ষ্মীপুর চিত্রের পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল বাতেন রয়েছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার ৪ নং ইসাপুর ইউনিয়নে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়ি। আগামী ২৫ জানুয়ারি মাহফুজ আলম তার গ্রামের বাড়ি নারায়ণপুর তথা রামগঞ্জে আগমন করছে। তার আগমনে উচ্ছ্বসিত তার গ্রামের মানুষ। আজকে আমরা এখানে তার গ্রামের মানুষের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। তারা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছে ২৫ তারিখের অপেক্ষায় মাহফুজকে অর্থাৎ তাদের নিজের সন্তান মাহফুজ আলমকে বরণ করার জন্য। আমরা এখন কথা বলবো তার এই গ্রামের মানুষের সাথে। তারা মাহফুজকে কিভাবে বরণ করবে অথবা তারা কি চিন্তা করছে মাহফুজ আলমকে নিয়ে আমরা এখন কথা বলবো এই তার গ্রামের বাড়ি ৪ নং ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। আমরা এখানে গ্রামের অনেক মানুষের সাথে কথা বলেছি। আমরা এখানে একজনের সাথে কথা বলছি। আমরা একজন ছাত্রকে পেয়েছি। আপনি মাহফুজ আলম আসছে আমরা জানছি, আপনিও জেনেছেন, আপনার কেমন অনুভব হচ্ছে? আমার খুবই ভালো অনুভূতি হচ্ছে। আমরা যখন জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিক থেকে যখন আমরা জানতে পেরেছি যে আমাদের গ্রামের এক বড় ভাই মাহফুজ আলম উনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং উনি একজন মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন, এরপর থেকেই আমরা বন্ধু সমাজে যখনই এ নিয়ে কথাবার্তা বলেছি, আন্দোলনে যুক্ত হয়েছি, তখন থেকেই আমাদের নিজের গ্রামের একজন বড় ভাই হিসেবে খুব গর্ববোধ করেছি। এখন ২৫ তারিখে যখন উনি আসবে, এটার জন্য আমরা গ্রামগঞ্জের প্রত্যেক গ্রাম এবং আমাদের নিজ গ্রাম সবাই আমরা খুবই আনন্দের সাথে ওনাকে আমন্ত্রণ করছি এবং আমরা ওনাকে গ্রহণ করব আশা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা জানতে চাচ্ছি আপনাদের কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন গ্রামের মানুষ হিসাবে? জি, আমরা আমাদের এই ছেলেকে বরণ করার জন্য সবাই উৎসাহ এবং উদ্দীপনার সাথে তাকে গিয়ে বরণ করব, এটাই আমাদের প্রস্তুতি। আর সবচেয়ে ভালো লাগছে, আমি একজন শিক্ষক হিসেবে যখন তাকে ছোটবেলায় দেখেছি, সে একজন জ্ঞান পিপাসু কতটুকু হতে পারে সেটা আমি দেখেছি এভাবেই। আমার কাছে সে বিভিন্ন ধরনের বই খোঁজ করতে পড়ার জন্য এবং জানার জন্য, শেখার যে একটা আকাঙ্ক্ষা, জ্ঞানের যে একটা চাহিদা পূরণের জন্য সবার কাছে ছুটে যাওয়া, সেটা আমরা এই মাহফুজ আলমের কাছে দেখেছি, যেটা আসলে সচরাচর আর আমাদের দেশে পড়ে না এরকম জ্ঞান পিপাসু, এবং সেই জ্ঞানের পরিচয় দিয়ে সেই জ্ঞানের সর্বোচ্চ আমাদেরকে উপহার দিয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন অথবা আপনাদের কেমন লাগছে মাহফুজ আলম গ্রামে আসছে? গ্রামের মানুষের সাথে কথা বললাম, সবাই আসলে অনেক উচ্ছ্বসিত। আপনাদের কেমন মনে হচ্ছে? আমরা এলাকার মানুষ এবং সর্বস্তরের রামগঞ্জের জনগণ মাহফুজ আলমকে বরণ করার জন্য খুব দল মতের ঊর্ধ্বে উঠে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইনশাল্লাহ ২৫ তারিখে দলমতের ঊর্ধ্বে উঠে মাহফুজ আলমকে বরণ করার জন্য স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি আমরা। ইনশাল্লাহ সবাই ২৫ তারিখে এটার ভালো রেজাল্ট দেখবে ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন মানুষের সাথে কথা বলবো যে আসলে আপনাদের কোনো প্রত্যাশা মাহফুজ আলমের কাছে, আপনাদের কোনো প্রত্যাশা, সে যে একজন এখন বর্তমানে উপদেষ্টা রয়েছেন, তা আপনাদের তার কাছে কি প্রত্যাশা কামনা করছেন তার গ্রামের মানুষ হিসেবে? আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের ছেলে মাহফুজ আব্দুল্লাহ আমাদের মাঝে আসবে, এটা সবার এখন স্কুল কলেজ মাদ্রাসা চার দোকান সব জায়গায় যে আমাদের মাস্টার মাইন্ড, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন পথ নির্দেশক ছিল, সেই মাহফুজ যখন এলাকায় আসবে, যেখানে আমরা মুভ করতেছি সেখানে মানুষের কথা আমাদের ছেলে আমাদের মাঝে আসছে, যে একটা উৎসাহের আমেজ তাদের সন্তানকে তারা বরণ করে নেওয়ার জন্য তার রামগঞ্জে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ২৫ তারিখ রামগঞ্জ সরকারি কলেজ মাঠ হয়তো লোকারণ্য হয়ে যাবে, মাঠে হয়তো তিল ধারণ করার ঠাঁইও থাকবে না মাহফুজকে বরণ করে নেওয়ার জন্য, যেহেতু সে আমাদের সোনার ছেলে। আমাদের সোনার ছেলেকে আমরা বরণ করে নেব ইনশাল্লাহ। এগুলো আমি জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যাশার কথা জানতে চাচ্ছিলাম। একজন দোকানদারের সাথে আমরা কথা বলবো, আরিফ, এখানে স্থানীয় বাজারের দোকানদার। আপনার একটু বলেন, মাহফুজ আলমের বিষয়ে একটু কথা বলেন, আপনাদের কেমন লাগছে অথবা কি? খুবই আনন্দ মাহফুজ আলম ভাই আসছে রামগঞ্জে, এটা আমরা খুবই খুশি। আমাদের সন্তান, আমরা অনেক গর্বিত। যে আপনারা তার কাছে কি প্রত্যাশা করেন? কি যে দেখি সামনে কি আছে, দেশে অনেক সমস্যা আছে না,
ওনার যে দেশ স্বাধীন করছে এটা তো খাওয়া, সামনে আরো কিছু খাওয়াবো আশা আছে। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা যা বলছিলাম, আসলে এই আমি রয়েছি নারায়ণপুর গ্রাম, এটি রয়েছে মাহফুজের জন্মস্থান। এই গ্রামে আমরা এসেছি। আমরা এখানে দেখতে পেয়েছি একজন এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি আহত হয়েছিলেন, নাজির আহমেদ আমরা একে পেয়েছি, এবং সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই স্থানীয় ইউনিয়নের একজন প্রতিনিধি। আমরা এখন তার সাথে একটু কথা বলছি। মাহফুজ আসছে, আমরা জানছি 25 তারিখ মাহফুজ আসবে। আপনাদের অনুভূতি কি, অথবা আপনাদের প্রস্তুতি কি? আপনার গ্রামের মানুষ হিসেবে আপনি এই আন্দোলনে আহত হয়েছেন, মাহফুজ এই আন্দোলনে মাস্টারমাইন্ড, সবকিছু মিলিয়ে আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন। সবকিছু মিলিয়ে অনুভূতি হচ্ছে, আসলে আমাদের পশ্চিম রামগঞ্জে, আমাদের রামগঞ্জ থানার মধ্যে আসতেছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। উনি আমাদের পশ্চিম রামগঞ্জের এবং আমাদের অত্র এলাকার সন্তান, ওই হিসাবে এটা অবশ্যই আমরা গর্ববোধ করি। আর পাশাপাশি হচ্ছে আমরা জানি যে ইতিপূর্বে জিয়াউল হক জিয়া ছিলেন, উনি আমাদের রামগঞ্জের মধ্যে ছিলেন, কিন্তু উনি সরাসরি কোনো প্রতিমন্ত্রী ছিলেন, সরাসরি কোনো মন্ত্রী ছিলেন। কিন্তু মাহফুজ ভাই আমাদের গ্রামের সন্তান হয়ে উনি সরাসরি একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই জায়গা থেকে আমরা অবশ্যই অনেক আনন্দিত, এবং উনি আসছে, এটা একটি আনন্দমুখর পরিবেশ আমাদের অত্র এলাকা এবং পুরা রামগঞ্জ থানাতে ছড়িয়ে পড়ছে। আমাদের অনুভূতিটা হচ্ছে এরকম যে আলহামদুলিল্লাহ আমরা এটাতে অনেক খুশি আছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা যা বলছিলাম, মাহফুজ আলম আসছেন, এই আনন্দেই গ্রামের প্রতিটি দোকান পাড়া সব জায়গায় একটি আনন্দের উৎসব কথা বিরাজ করছে। মাহফুজ আসবে, তারা মোটামুটি প্রস্তুত মাহফুজকে বরণ করার জন্য। ধন্যবাদ। লক্ষ্মীপুর পেজ থেকে, লক্ষ্মীপুর চিত্রের পেজে আবারও আপনাদের সাথে যুক্ত হব কোনো এক আয়োজনে। সে পর্যন্ত শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।